আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের অনেক সময় বিভিন্ন ফাইল পিডিএফ ফাইলে কনভার্ট করতে হয় অথবা পিডিএফ নিয়ে কিন্তু আমাদের অনেক সময় বিভিন্ন অফিসিয়াল বা পার্সোনাল কাজে আমাদের ব্যবহার করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব যে কিভাবে আপনি যে কোনো একটি নর্মাল ফাইলকে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন অথবা একটি পিডিএফ ফাইলের যে অ্যাডভান্স ফিচারগুলো রয়েছে আপনি একটি পিডিএফ ফাইল দিয়ে কিন্তু অনেকগুলো কাজ খুবই সহজে করতে পারবেন। তো সেই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো আমরা আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোনো নর্মাল ফাইলকে কীভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। তারপর হচ্ছে আপনি যদি একটা পিডিএফে অনেকগুলো পেজ থাকে, যদি তার মধ্যে থেকে আপনি মাঝখান থেকে কোনো পেজ বের করতে চান বা আলাদাভাবে পিডিএফ করতে চান, ওই পিডিএফ থাকা অবস্থায় আপনি আলাদাভাবে আরেকটি পিডিএফ ফাইল করবেন বাট কিছু আপনার মন মতন পেজ দিয়ে, সেটা কিভাবে করবেন বা আপনি এক পেজে দুইটা বা একের অধিক কিভাবে পেজ সেট আপ করবেন বা বুকলেট সিস্টেম কিভাবে করবেন, তো সেই সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আমার এখানে দুইটা ফাইল ওপেন করা রয়েছে, একটা হচ্ছে MS ওয়ার্ডের, এখানে 9টা পেজ রয়েছে, আরেকটি হচ্ছে পিডিএফ ফাইল ওপেন করা রয়েছে। এছাড়াও যদি আপনার কোনো জেপিজি ফাইল থাকে মানে ছবিকে কীভাবে পিডিএফ ফাইল করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো নিঃসন্দেহে বলা যেতে পারে আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো প্রথমত আমরা আসি যে নর্মাল যদি MS ওয়ার্ডের কোনো ফাইল থাকে সেই ফাইলটাকে আপনি কিভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন, একদম সহজ পদ্ধতি দেখিয়ে দিব, খুবই সহজে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন। তো এই কাজটা করার জন্য ফার্স্টে আপনি ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি কিবোর্ডের Ctrl+P প্রেস করবেন, Ctrl+P, এতে আপনার প্রিন্ট অপশানে চলে যাবে। ওকে, তো অবশ্যই যখন আপনি পিডিএফ নিয়ে কাজ করবেন বা পিডিএফ ফাইল করবেন আপনার পিসিতে কিন্তু পিডিএফ সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে, ঠিক আছে? ইনস্টল না থাকলে কিন্তু আপনি কোনো ফাইল পিডিএফ ওপেনও করতে পারবেন না বা পিডিএফ করতেও পারবেন না। অবশ্যই কিন্তু পিডিএফ সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। তো পিডিএফ সফটওয়্যারটি ইনস্টল যদি থাকে আপনার পিসিতে তাহলে Ctrl+P অপশন দেওয়ার পর এখান থেকে আপনারা কিছুটা এরকম অপশন দেখতে পাবেন, অনেকগুলো প্রিন্টারের নাম দেখতে পাবেন। যেমন আমার এই ডেস্কটপের মধ্যে যতগুলো ড্রাইভার বা যতগুলো সফটওয়্যার রয়েছে প্রিন্টারের, সেগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে একটা দেখুন ফক্সিট রিডার পিডিএফ প্রিন্টার, এই একটা অপশন রয়েছে। তো আমার এই পিসিতে যে পিডিএফ ফাইলটা রয়েছে সেটা হচ্ছে ফক্সিট রিডার পিডিএফ। তো আপনার যদি অন্য কোনো ভার্সন অন্য কোনো মডেলের পিডিএফ ফাইল থাকে সেক্ষেত্রে এই নামটা আপনি সেখানে দেখতে পাবেন। ওকে, তো আপনাকে যে কাজটা করতে হবে পিডিএফ করার জন্য Ctrl+P-তে গিয়ে এখান থেকে নেম অপশনে যাবেন, আপনার যে পিডিএফ সফটওয়্যারটি রয়েছে সেই পিডিএফ সফটওয়্যারের নামটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবেন প্রপার্টিস অপশানে। এখানে যাওয়ার পর আপনার সিম্পলি এখানে ইমেজ রেজুলেশন 60/100 রাখবেন। দেন লেআউটে গিয়ে আপনার ডকুমেন্টটা যে সাইজে রয়েছে এখান থেকে সেই সাইজটাকে সিলেক্ট করে দেবেন। যেমন আমার এটা হচ্ছে A4-এ কাজ করা রয়েছে, তো এখান থেকে আমরা A4 অপশানটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ওকে প্রেস করব, এখান থেকে ওকে প্রেস করব। আমরা ফাইলটা কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করব। কী নামে সেভ করব? ধরুন আমরা এখান থেকে 80 নামে সেভ করলাম, এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দিলাম। দেখুন এই ফাইলটা আমাকে পিডিএফে করে দিয়ে দিয়েছে। খুবই সহজে কিন্তু আমার এই ফাইলটা পিডিএফ হয়ে গেছে। যদি টেক্সট এখানে বাংলা ইংরেজি যাই থাকুক না কেন সেমভাবে এটা কিন্তু এভাবে পিডিএফ হয়ে যাবে। তারপর আসি যদি কোনো ছবিকে আপনি পিডিএফে কনভার্ট করতে চান, যেমন দেখুন এখানে আপনার 4টা ছবি রয়েছে, এই 4টা ছবিকে আমি একটা পিডিএফে নিয়ে আসবো বা 4টা আমি সেপারেট আলাদা পিডিএফে নিয়ে আসবো, সেটা কীভাবে করব? যদি আপনি কম্বাইন পিডিএফে নিয়ে আসতে চান সেক্ষেত্রে সবার আগে আপনাকে সিরিয়াল ঠিক করতে হবে। যেমন আপনি কোনটা 1 নম্বরে রাখবেন কোনটা 2 নম্বরে রাখবেন সেটা আপনাকে ঠিক করতে হবে। ধরুন আমি এই ইমেজটাকে আমি 1 নম্বরে রাখবো, এই জন্য আমি এটার রিনেম করে 1 দিয়ে দিব। তারপর এটাকে রাখবো 2 নম্বরে, এটাকে রিনেম করে আমি 2 দিয়ে দিব। এটাকে রাখবো 3 নম্বরে, রিনেম করে 3 দিয়ে দিব। এটাকে রাখবো 4-এ, রিনেম করে 4 দিয়ে দিব। এভাবে আমরা ফার্স্টে আমাদের সিরিয়ালটাকে ঠিক করব। তারপর আমরা কি করব, এখান থেকে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ইমেজকে পিডিএফ খুবই সহজে আপনি করতে পারবেন, একসাথে অনেকগুলো ইমেজ নিয়ে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমি 3টা ওয়েবসাইট আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু অনেকগুলো ফিচার রয়েছে, যেমন আপনি পিডিএফ থেকে ডকে কনভার্ট করতে পারবেন বা ডক থেকে পিডিএফে কনভার্ট করতে পারবেন, পিডিএফ থেকে জেপিজিতে কনভার্ট করতে পারবেন, ঠিক আছে? অনেকগুলো এখানে ফিচার রয়েছে। কিন্তু এখানে আপনি সর্বোচ্চ গেলে যখন জেপিজি থেকে পিডিএফ করবেন একসাথে 20টার বেশি ইমেজ নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। 20টা ইমেজ নিয়ে এখানে সর্বোচ্চ কাজ করতে পারবেন না, মানে একসাথে যদি অনেকগুলো ইমেজকে আপনি কম্বাইন মানে একসাথে একটা পিডিএফে আনতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইটে 20টার বেশি ইমেজ নিয়ে কাজ করতে পারবেন না। এছাড়া আরও 2টা ওয়েবসাইট দেখাচ্ছি, এই 2টা ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আনলিমিটেড আপনি চাইলে 100, 150, 200 পেজকেও একসাথে এক পিডিএফের মধ্যে নিয়ে আসতে পারবেন। তো আমরা একই প্রসেস যে কোনো আমি একটা ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমরা কী করবো, এখান থেকে আপলোড ফাইল অপশানে ক্লিক করব। আমাদের ফাইলটা যেখানে আমরা রেখেছি, এই যে এই ফোল্ডার আমরা রেখেছি, এই সিরিয়ালে আমরা রেখেছি। তো আমরা কী করবো, এই 4টা ফাইলকে এইভাবে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখান থেকে ওপেন অপশানে ক্লিক করব। দেখুন 4টা ফাইলই আমাদের এখান থেকে আপলোড হবে। এখন যদি চাই যে আমরা সিঙ্গেল পিডিএফ করবো সেক্ষেত্রে আমরা ধরুন আমরা এটা ডাউনলোড করবো, যে ডাউনলোড অপশানে ক্লিক করব। দেখুন এটা পিডিএফ ফাইল হয়ে গেছে একটা। আর যদি চাই যে 4টা ফাইলকে একসাথে আমি কম্বাইন করে পিডিএফ করব
সেক্ষেত্রে যে কম্বাইন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন, তাহলে 4টা ফাইল আমাদের এই যে একসাথে ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যখন আমরা যে পিডিএফ ফাইলটাকে ওপেন করবো, দেখুন 4টা ফাইল আমাদের একসাথে চলে আসছে। ওকে, এইভাবে কিন্তু খুবই সহজে ইমেজকে আপনি পিডিএফে কনভার্ট করতে পারবেন বা আপনি ওয়ার্ড ফাইলকে পিডিএফ করতে পারবেন। তো এখন আসে আমাদের যে মেইন যে ফিচারগুলো, যে অ্যাডভান্স যে ফিচারগুলো। তো এখানে ধরুন প্রায় 74টা পেজ রয়েছে। তো এই 74টা পেজকে চাইলে আমি অনেকভাবে সেট আপ করতে পারবো। যেমন আমি চাইলে এই 2 পেজকে 1 পেজে নিয়ে আসতে পারবো, বা 4টাকে 1 পেজে নিয়ে আসতে পারবো, অথবা আমরা এই পেজের সাথে একদম লাস্টের পেজটাকে কম্বাইন করতে পারবো। যেমন আপনার যে বুকলেট যেটাকে বলে, যখন আপনি কোনো সিলেবাস বা বই দেখবেন তখন দেখবেন কি এটা হলো আপনার ফার্স্ট পেজের লগে লাস্ট পেজের কানেকশন থাকে, মাঝখান থেকে কিন্তু এটাকে আপনার বুক বাইন্ডিং করা হয়। তো সেটা কিভাবে করবেন সেটাও কিন্তু এখন জানতে পারবেন। তো প্রথমত আসি, আমরা যদি চাই যে এখান থেকে ধরুন 74টা পেজ রয়েছে, তো আমি চাচ্ছি কি যে আমি এই 74টা পেজের মধ্যে থেকে এই যে 8 নাম্বার পেজটা, পিডিএফের 8 আর আমাদের ফাইলের মধ্যে পেপার দেওয়া রয়েছে 3। ওকে, তো এখান থেকে আমরা এই 8 নাম্বার পেজটা আর এই 5 নাম্বার পেজটা একটা আলাদা পিডিএফ করব। সেটা কিভাবে করব? অথবা আমরা চাচ্ছি কি যে এখান থেকে এই 3 থেকে শুরু করে, মানে পিডিএফের 8, 3 থেকে শুরু করে পরবর্তী 20টা পেজ আমি আলাদা করে ফেলবো। সেটা কিভাবে করব? তো সেটা করার জন্য আমরা কি করব, কিবোর্ডের Ctrl+P প্রেস করব। তারপর এখান থেকে নেমে এসে ওয়ার্ডে যেভাবে আমরা করেছি সেমভাবে এখান থেকে একটা পিডিএফ সফটওয়্যারের নাম সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা কি করব, পেজেসে এসে আমরা মানে কোন নাম্বার পেজটাকে আলাদা করতে চাচ্ছি সেই পেজটা দেবো। যেমন এখান থেকে ধরুন 8 থেকে 15, 8-15, 8 থেকে 15 টোটাল 8টা পেজ রয়েছে। চাচ্ছি কি যে এই 8টা পেজ আলাদাভাবে পিডিএফ হয়ে যায়। তারপরে আমি 8-এর পরে আমি আরেকটা পেজ অ্যাড করব, সেটা হচ্ছে 20 নাম্বার পেজ। মানে এক পিডিএফের ভিতরে 8 থেকে 15 নাম্বার পেজ থাকবে প্লাস 20 নাম্বার পেজ থাকবে। সেটা কিভাবে করব, ফার্স্টে 8 একটা -15, দেন কমা দিব, কমা দিয়ে কয় নাম্বার পেজটাকে নিব, 20 নাম্বার পেজটাকে নেব, 20 লিখে দিব। দেখুন এখানে আপনার ফার্স্টে ছিল 9টা পেজ, দেখুন এখানে 8টা পেজ আছে। তারপরে যদি আমি কমা দিয়ে যখন 20 নাম্বার পেজটাকে অ্যাড করি, দেখুন এখানে পেজ নাম্বার 9টা চলে আসছে। এখন সিম্পলি কী করবো, এখানে কোনো কিছু করার দরকার নেই, প্রপার্টিসে চলে যাব, লেআউটে যাব, এখান থেকে আমাদের A4টা বা আমাদের পেপার যে সাইজটা রয়েছে সেই সাইজটা আমরা সিলেক্ট করে দেবো। দেন আমরা ওকে প্রেস করব, ওকে প্রেস করব। ফাইলের নাম আমরা কি দিব, ফাইলের নাম ধরেন আমরা এখান থেকে আপনার 60++ দিয়ে দিতেছি। দেন এখান থেকে আমরা সেভ অপশানে ক্লিক করব। দেখুন আলাদা একটা পিডিএফ হয়ে গেছে। এখান থেকে দেখুন 9টা পেজ রয়েছে। তো এখান থেকে 3 থেকে আমাদের একদম লাস্টের দিকে চলে যায়, দেখুন 3 থেকে 10 এক পেজে চলে আসছে। তারপর লাস্টে থেকে আমরা ওই যে 20 নাম্বার যে পেজ দিয়েছিলাম এটা আপনার এই যে এই ফাইলটা দেখেন আলাদা পেজ নাম্বারটা দেখুন, এখানে ফার্স্টে আছে 10, তারপর এখানে হচ্ছে 15 নাম্বার পেজ। তো এইভাবে কিন্তু আপনি কম্বাইন পিডিএফটা মানে একসাথে অনেকগুলো পেজ থেকে কিন্তু আপনি আপনার মনের মতন করে আলাদা করে নিতে পারবেন। তারপর আসি যদি চান যে আপনি 2টা পেজকে একটা পেজে নিয়ে আসবেন, তো সেটা করার জন্য কিবোর্ডের Ctrl+P, এখানে পিডিএফ একটা প্রিন্টার রাখবেন। দেন এখানে এসে আপনারা কি করবেন, এই অল থাকবে, যদি সবগুলো পেজ না কাজ করতে চান তাহলে অল থাকবে, আর যদি কাস্টমাইজ করে পেপার নিতে চান সেক্ষেত্রে পেজেস নাম্বার কমান্ড দিয়ে তারপর কাজ করতে পারবেন। তো আমি চাচ্ছি কি যে সবগুলো নিয়ে কাজ করি, সেক্ষেত্রে অল রাখবো। তারপর দেখুন এখান থেকে আমরা চলে যাব স্কেলের ঠিক পাশে মাল্টিপল পেজেস পার শিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন একটু এখানে আগে প্রিভিউটা দেখেন, এখানে কিন্তু একটাই পেজ দেখা যাচ্ছে। যখন আমি মাল্টিপল পেজেস পার শিটে যাব, দেখুন এখানে প্রিভিউটা 2টা পেজে চলে আসছে, আর এখানে কমান্ড দেওয়া রয়েছে কি 1/2। ওকে, যদি আমি চাচ্ছি যে এক পেজের মধ্যে 4টা পৃষ্ঠা নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা কমান্ড দিব 2/2। দেখুন এক পেজে 4টা সেট আপ চলে আসছে। চাচ্ছি কি যে এক পেজে 3টা দিব, সেক্ষেত্রে রাখবো এখানে 1/3। দেখুন এক পেজে 3টা চলে আসছে। এভাবে চাইলে আপনি একাধিক পেজ এক পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন। তারপর আসি বুকলেট সিস্টেমটা। বুকলেট হচ্ছে কি আপনার ধরুন 100টা পেজ আছে, এক পাশে থাকবে 100 নাম্বার, এক পাশে থাকবে 1 নাম্বার, সেকেন্ড পেজে আসে থাকবে এক পাশে 99, এক পাশে 2। এটা কিন্তু বুকলেট সিস্টেম। তো সেটা কিভাবে করবেন, সিম্পলি এখানে বুকলেট অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে অটোমেটিকলি সেট আপটা হয়ে গেছে, জাস্ট বুকলেট অপশানে ক্লিক করবেন, আর কোনো কিছু করার দরকার নেই। যেমন দেখুন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পেজ। যখন আমি সেকেন্ড পেজে চলে যাই, এই দেখুন এখান থেকে আপনার এই যে এখান থেকে আপনার পেপার শুরু হয়ে গেছে, এটা শুরু এটা শেষ, এটা শুরুর লগে শেষের কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট অটোমেটিকলি চলে আসছে। যদি আমি এটা একদম সেভ করে আপনাদেরকে দেখাই, যেমন বুকলেট আমি এখানে ক্লিক করে আমি ওকে প্রেস করলাম, এখান থেকে আমি এটাকে রিনেম করে নতুন একটা ফাইল সেভ করি।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ৭৪টা পেজ থেকে কিন্তু এটা কম হয়ে ৩৮টা পেজে চলে আসছে। এখন যদি আমরা একটু পেজ নাম্বারটাকে দেখি, যেমন দেখুন আমি এখান থেকে যদি পেজ নাম্বারটাকে দেখি, দেখুন এই পাশে আছে ৫, এই পাশে আছে ৬২, তারপরে আছে এই পাশে ৬১, এই পাশে ৬। ওকে, একটা বই যেভাবে প্রিন্ট আউট হয়, ঠিক আছে, সেই সেটআপে কিন্তু এটা চলে আসছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে পিডিএফ ফাইলের এই দারুণ কাজগুলো। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।